শরীরের চামড়া কুঁচকে গেছে, স্মৃতিটাও কিছুটা মলিন হয়েছে। কিন্তু ৯২ বছর বয়সী এই বর্ষিয়ান ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ফজলুল হক চৌধুরীর কাছে ৫২-র সেই অগ্নিঝরা দিনগুলো আজও জ্বলজ্বলে। কানে ঠিকমতো শোনেন না, চোখেও ঝাপসা দেখেন, তবুও হৃদয়ের টানে মেঝো ছেলের কাঁধে ভর করে ছুটে এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ থেকে ৭৪ বছর আগে যে ভাষার জন্য তিনি নিজে সংগ্রাম করেছেন, আজ জীবনের শেষ প্রান্তে এসে সেই ভাষাকেই আঁকড়ে ধরতে চান। যেদিন পাকিস্তানি বরযাত্রা বলল উর্দু রাষ্ট্রভাষা হবে, সেই দিন থেকেই আমি জ্বলে উঠলাম যে হায় হায় সর্বনাশ, আমি মায়ের ভাষায় কথা বলতে পারবো না। আমরা মেজরিটি আর ওরা মাইনরিটি হয়ে আমাদের সাথে এই দুর্ব্যবহার শুরু করলো। প্রতিবাদ করো, সকলেই উঠে দাঁড়ো। তখন আন্দোলন শুরু করলাম। কিসের লেখাপড়া, গ্রামে গঞ্জে ছুটে বেড়ালাম। জাগো তোমরা, প্রতিবাদ করো, রোধ করো, ওদের কণ্ঠ রোধ করো। মাতৃভাষা বাংলা হতে হবে, মায়ের ভাষাকে রক্ষা করতে হবে। তখন থেকে আমার লেখাপড়ার পরিসমাপ্তি, আমার লেখাপড়া উৎসর্গ করলাম আমি ভাষা আন্দোলনের প্রতি। ২১শে ফেব্রুয়ারির দুপুরে মাহে রমজানের শান্ত আবহে যখন শহীদ মিনারে মানুষের সুশৃঙ্খল ভিড়, তখন ফজলুল হক চৌধুরীর মতো প্রবীণদের উপস্থিতি নতুন প্রজন্মকে মনে করিয়ে দেয় বাংলা ভাষার অধিকার পেতে কত রক্ত আর প্রাণ বিসর্জন দিতে হয়েছে এদেশের মানুষের। এই বর্ষিয়ান ভাষা সৈনিকের দাবি, জেনজি প্রজন্মকে যেন বাংলা ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস শেখানো হয়। আমরা কিন্তু শত্রু দ্বারা বেষ্টিত, সেটা বুঝতে পারছেন আপনারা। নতুন জেনারেশন, তাদের উদ্যম আছে, সাহস আছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার। তাদেরকে জানতে হবে, তাদেরকে জানাতে হবে তারাই আমার দেশের আছেন। আজকে আমি আসছি শুধু আমার কথাটা আপনাদের কাছে প্রকাশ করার জন্য। আপনারা এই ভাষা আন্দোলনকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। ফজলুল হক চৌধুরী জানান, তার লাইসেন্সকৃত .22 বোরের রাইফেল দিয়ে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি ছিলেন ৮ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা। জীবনের শেষ মুহূর্তে বাংলা ভাষার বিকৃত ব্যবহার দেখে মন খারাপ হয় সাবেক এই সরকারি কর্মকর্তার। আমি কানে শুনি না, চোখে দেখি না, শুধু আসছি আপনাদের কাছে আমার একটা আবেদন তুলে ধরতে যে ভাষা আন্দোলনের ইতিহাস আপনাদের বংশধরদেরকে আপনারা সুন্দরভাবে বর্ণনা করে দেবেন। এর জন্যে প্রতি বছর বা প্রতি যত সম্ভব সেমিনার করবেন যাতে তারা বুঝতে পারে। আমি এর বিনিময়ে কিছু চাচ্ছি না, চাচ্ছি রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত। ৯২ বছর বয়সী এই ভাষা সৈনিক আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, ২১ মানে কেবল একটি দিনের জন্য স্মরণ করা নয়, বরং প্রতিনিয়ত নিজের অস্তিত্ব, শেকড় আর ঐতিহ্যকে রক্ষা করার সংগ্রাম।